নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর উঠেছি আমি 6:30টায়। আর ভোরবেলা আমার ঘুম ভেঙে গেছিলো, কিন্তু তখন পুরো দেখছি অন্ধকার। আমি উঠিনি, আমি আবার শুয়ে পড়েছি। তখন কটা বাজে তাও দেখিনি আমি। তা বন্ধুরা, তোমাদের দাদা পৌনে 5টা নয়, 5:30টার থেকে আমাকে ডাকছে ওঠো 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 করে, কিন্তু আমার আর উঠতে ইচ্ছা করেনি। 5:30 থেকে ডাকতে ডাকতে আমি উঠেছি 6:30টায়। আজকে বিশাল দেরি হয়ে গেছে। আজকে যেহেতু শুক্রবার, আমার সন্তোষীমা পুজো আছে, সেটা একটা মাথায় আছে। সেই মাথায় রেখে দিয়ে বন্ধুরা সব বাসি সমস্ত কাজটা সারলাম। প্রচুর বাসন পড়েছিল, সেই বাসন টাসন মাজলাম, তারপরে ঘর মুছলাম। আর শুক্রবার যেহেতু আমাকে ওই ঘর থেকে সব এই ঘরে টেনে টেনে আনতে হয়, টেনে এনে তারপরে ঝাঁট দিয়ে পরিষ্কার করে জায়গা মুছে টুছে তারপরে আমি করলাম কি, গোটা ঘর মুছলাম ঝাঁট দিয়ে মুছে মুছে তারপরে চলে আসলাম বারান্দায় এসে সব জল ভরলাম। আমি তো ঘর মুছতে মুছতেই, জানো তো তোমরা যে আমি জলগুলো ভরে নিই। তা ঘর মুছতে মুছতে আমার জলগুলো ভরা হয়ে গেছিলো। তারপরে মাজলাম বাসন অনেক বাসন পড়েছিল। বাসন মেজে চান করে ঘরে ঢুকতে ঢুকতে বন্ধুরা 7:30টা বেজে গেছে। তা আমি ওইদিকে দেখো পুজোর ওইখানে চলে এসেছি বন্ধুরা, একেবারে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। তারপরে আমি পুজো শেষ করলাম তাড়াহুড়ো করে কোনো রকমে। আর এদিকে কোয়েল প্রণাম করছে ঠাকুরকে। মেয়ে আগে বেরিয়ে গেছে তোমাদের দাদার সঙ্গে, মেয়েকে আর ভিডিও করা হয়নি। কোয়েল আজকে যাচ্ছে বাপের বাড়ি, কারণ ওর বাপের বাড়িতে ওর বোনের সাধের অনুষ্ঠান আছে, ওই জন্য ও চলে গেল। আমার পুরো ঘর ফাঁকা করে। আর ও ঘরে থাকলে পরে না আমাদের গোটা আমাদের ঘর উপর নিচ পুরো গম গম করে। মেয়েটা সব সময় মানে সারাক্ষণ পাকা পাকা কথা বলে, তো ওই জন্যে বন্ধুরা আমাদের খারাপ লাগছে, আমাদের ভালো লাগছে না। ঘর দুয়ার পুরো ফাঁকা, অন্ধকার অন্ধকার লাগছে। ও থাকলে পরে গোটা ঘর আমার ঝলমল করে। তা আমার পুজো শেষ হয়ে গেল, কোয়েলও বাপের বাড়ি চলে গেল। আমি ভাত রান্না করলাম আলু সিদ্ধ দিয়ে। কোয়েল খেয়ে বাপের বাড়ি গেল, কারণ ও অনেকটা দূর যাবে, তো বর্ধমান যাবে, ওই জন্য। তা তারপরে দেখো বন্ধুরা, ওরা বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে। আমি তারপরে ঘর ঝাড়তে আরম্ভ করে দিয়েছি, কারণ ঘরে না প্রচুর ঝুল হয়েছে। ঝুল বলতে কি, ডোরার লোমে ভর্তি। ওই লোমগুলো ঝাড়লাম সব। আর এত ঝুল, মানে বাসনগুলো থাকে তো আমার বাঙ্কের মধ্যে, ঠাকুরের বাসন থাকে, সেই বাসনগুলোর মধ্যে থেকে এত ঝুল পড়লো যে কি বলবো, বলার মতো নয়। তোমাদের দেখাবো, দাঁড়াও বন্ধুরা, আমি ঘরটা ভালো করে ঝেড়ে নিই আগে। আর আমার আজকে কেউ নেই এই সময় না, আমার ডোরাকেও উপরে পাঠিয়ে উপরে আটকে রেখে দিয়েছি। না আটকানো না থাকলে ওর নিচেই চলে আসবে। তা পাখাটার মধ্যে না প্রচুর নোংরা পড়েছে। আমি ওই ঝাড়ুটা দিয়েই পাখাটা আমি পরিষ্কার করে ফেললাম। আর এদিকে দেখো বন্ধুরা, আর এদিকে আমার না ওইগুলো না সব নিচে পড়ে গেছিলো, টিফিন কৌটোগুলো উপর থেকে নিচে ঝাড়তে গিয়ে পড়ে গেছিলো, ওই জন্য ওইগুলোকে আবার তুলে রাখলাম ভালো করে। এই যে দেখো বন্ধুরা, এত নোংরা বেরিয়েছে, প্রচুর নোংরা বেরিয়েছে। আর ওদিকে টেডিটা পাড়া ছিল, এর আগের দিন আমাদের ডল চাইছিল, ওই জন্য ডলকে দিয়েছিলাম। তা সেই টেডিটা আমি তুলে রাখবো বলে ওই বাক্স বলতে কি, ওটা একটা সেই প্লাস্টিকের প্যাকেটের চেন সিস্টেম আছে, ওইটার মধ্যে ঢুকিয়ে রেখে দিই। আর এদিকে দেখো রান্নার মধ্যে আমি বসিয়েছি, এটা ডোরা স্যুপ বসিয়েছি। আজকে নিরামিষ খাওয়াবো ডোরাকে, কারণ আমি তো ধরবো না, ডিমও ধরবো না, মাছ মাংস কিছুই ধরবো না। আজকে শুক্রবার যেহেতু, ডোরার জন্য সয়াবিন, পেঁপে আর কুমড়ো দিয়েছি, আর হচ্ছে বিনস দিয়েছি। এই দিয়ে ওকে খাইয়ে দেবো। আর এদিকে দেখো বন্ধুরা, আমি ওই যে ছাতু নিচ্ছি, দু চামচ ছাতু, 1 গ্লাস জল আর 1.5 চামচ চিনি দিয়ে ভালো করে ঘুটে নিলাম। যে সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছিল, তারপরে আর আমি আসিনি। এতক্ষণ ধরে বিছানার মধ্যে শুয়েই ছিলাম, কারণ একবার উঠেছিলাম, কারণ তোমার দাদাই আসলো, তোমাদের দাদাকে রুটি দিলাম আর চা করে দিলাম। ও চা পছন্দ করে, চা দিয়ে রুটি, যে দুধ চা করে দিলাম আর রুটি দিলাম। ওকেও খেয়ে আবার চলে গেছে, ওর একটা কাজ আছে বলে। তা আমি উঠেছি, এখন বাজে 4টে। আমি এখন এই বিছানা ছেড়ে উঠলাম। ডোরা ওঠেনি এখনো, কিন্তু এই যে ডোরা দেখো,
এখানে ডোরা শুয়ে আছে। আমি এবার বিছানাটা আর পরিষ্কার করতে পারলাম না, ওই জন্য ঝাড় দিতে পারলাম না, বিছানাটা ঝাড়তে হয় তো ঝাড়তে পারলাম না। আমি এখন এই যে ঘর টর বন্ধুরা, আমি ঘর বিছানাটা ঝাড়তে পারলাম না, তোমরা তো দেখতেই পেলে। তা আমি ঘর ঝাঁট দিতে চলে এসেছি। দেখো ঘরটা আর ঝাঁটাটা না একদম নষ্ট হয়ে এসছে, কারণ ঝাঁট দেওয়া যাচ্ছে না ঠিকঠাকভাবে। আমি তোমাদের দাদাকে বলছিলাম আমি একটা ঝাঁটা এনে দেবে, কারণ আমি বেরোই না সব সময়। তোমাদের তো বলি আমি আগে থেকেই বলি যে আমি বেশি খুব একটা বেরোই না। আর আমাদের এখানে একটা বউ আর একটা মেয়ে এসছে, বলছে পাশেরই আর কি, কাকিমা করি। সে বলছে তোমাদের ওখানে আমাদের বাড়ির বিড়ালটা গেছে, মানে বিড়াল খুঁজতে বেরিয়েছে, ওদের ঘরের পোষা বিড়াল। কালকে নাকি রাত 1টার সময় নাকি বেরিয়েছে, কাল সেই রাত 1টার পর থেকে আর ওকে আর দেখতে পাচ্ছে না, ওই জন্য। আর এদিকে আবার ফুচকাওয়ালা যাচ্ছে। আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসছি, সারাদিন পর। আজকে ধরো না কিছুই, আমি আসতেও পারিনি তোমাদের কাছে, কিছু শেয়ারও করতে পারিনি। আর ডল নেই, ডল মামার বাড়ি গেছে, দাদুর বাড়ি গেছে, ওদের তো বাড়িতে একটা অনুষ্ঠান আছে, ওই জন্য সেখানে গেছে। আর আমারও আজকে রান্না বান্না কাজকর্ম কিছু সেরকম ছিল না বলে আমি তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারিনি। আর এই যে এখন রুটি করছি, আমাদের মা আটা মেখে দিলেন, আটা মেখে দিতে তারপর আমি এখন রুটি বেলে আমি এইখানে এসছি এখন রুটি করতে। এই যে তোমাদের কাছে চলে এসছি আর রুটি করবো বলে। এই যে দেখো বন্ধুরা, এই যে এখানে রুটি করছি। আজকে তোমাদের দাদাও ভাত খায়নি, দুপুরবেলা ভাত খায়নি বলে না, আর মানে তরকারিও কিছু করা হয়নি, যে তোমাদের কাছে শেয়ার করব আর শেয়ার করতে পারিনি, ওই জন্য। রাতে রুটিটা কোয়েল করে, আর কোয়েল যেহেতু আজকে নেই, আমি ওই জন্য রুটিগুলো করছি। আর মা আমাদের আটাটা মেখে দিয়েছে, এর আগেই তোমাদের বললাম, আটা মেখে দিয়েছে। আর আমি রুটিগুলো বেললাম, ঘরের মধ্যেই বসে বসে বেলেছি, বেলে তারপরে আবার রান্নাঘরে নিয়ে গিয়ে আমি রুটিগুলোকে আমি করে নিলাম, সেঁকে নিলাম আর কি। আর এদিকে তোমাদের দাদা রাত্রিবেলা রুটিই খাবে, দুধ রুটি খাবে। আর এদিকে দেখো কীর্তন দেখছে আমার শাশুড়ি আর কাকি শাশুড়ি, অদিতি দাস মুন্সির কীর্তন দেখছে। আর এদিকে আমাদের গপু সোনা বসে আছে। আমি গপুকে রাতে শোয়াই না, কারণ কোথায় শোয়াবো, দেখো বন্ধুরা এইটুকুনি জায়গার মধ্যে গপুকে শোয়াতেও পারি না। আর গপুকে বলেছি তুমি বসে বসে পাহারা দাও। আর এদিকে দেখো তোমাদের দাদা ঘর ঝাড় দিচ্ছে, কারণ ঘরটা পুরো নোংরা হয়েছে। আমি তো সারাদিনই ঝাড় দিই, তোমাদের দাদা তারপর ঝাড় দিচ্ছে। আর তোমাদের দাদা দেখো ঝাড় দিয়ে তারপর ডোরাকে নিয়ে বাইরে যাবে, ওই যে ডোরার খাওয়া হয়ে গেছে। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।